আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা নানা বিতর্কিত মন্তব্য করে সবসময় সমালোচনার মধ্যে থাকেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দেওয়া নিয়ে বক্তব্যের তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। এক মাহফিলে গত ১৬ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এ দাবি করে বক্তব্য দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজার দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে ১৬ বছর আজান দিতে দেয়নি জালেমেরা। ছাত্রলীগের ভাইদের ঘুমের ডিস্টার্ব হবে বলে ফজরে আজান দিতে দিত না। এবার ডাকসুতে শিবির প্যানেল জয়ী হওয়ার পর দিনই আজান আরম্ভ হয়েছে। সেই বক্তব্যের পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনা চলছে। বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুধু তাই নয়, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়েও মন্তব্য করেন তিনি বলেন, আমি জাহাঙ্গীরনগরে প্রথম ভর্তির সুযোগ পেয়েছিলাম। সেখানে দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পেরাচ্ছে শিক্ষককে। তার এই বক্তব্য ছড়িয়ে পড়লে এটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে। এর আগে ভারতের আলোচিত দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়েও তার বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা হয়। এসব বিষয় নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, তখন এইসব প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। দুঃখ প্রকাশ করে বলেছেন, সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটা মুখ ফসকে হয়ে গেছে, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। তিনি আরও বলেন, ওয়াজ করতে গেলে নানা বিষয় তুলনা করে আমরা কথা বলি, এতে ভুল হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআনের তাফসিরের বাহিরে আর কিছু বলবো না। কোনো বিষয় তুলনা করে কথা বলতে গেলেই প্যাচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। আওয়ামী লীগের আমলে জেলখানায় আমার উপর অত্যাচার হয়েছে। আমি এখনও শারীরিক ও মানসিকভাবে সুস্থ নই। কথা বলতে গেলে ভুল হয়ে যায়। এখন থেকে সতর্ক থাকব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ সদর আসনে বাংলাদেশ জামাত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি তার এমন বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ হয়েছে জামাত ইসলামী। দলের পক্ষ থেকে মুফতি হামজাকে রাজনৈতিক কোনো বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।